মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত বেলালের কথা আমাদের মনে আছে। তিনার উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছিল। বেলালকে দুনিয়ার মালিক উমাইয়া বলেছিল, এ বেলাল, আমি তোকে খরিদ করে নিয়ে এসেছি, তুই আমার কথা মেনে নে, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দে, মুহাম্মদ রাসূলের দিকে যাস না, আমি তোকে আজাদ করে দেবো, তোকে রাজত্বের ক্ষমতা সিংহাসন বসিয়ে দেবো, তোকে আমি খরিদ করে এনেছি, তুই আমার কিনা গোলাম, এরপরও আমি তোকে আজাদ করে দিতে চাই, তোকে এমন করে মালিকানাও দিতে চাই, ক্ষমতা তত্ত্বাই বসাতেও চাই, কিন্তু শুধু মুহাম্মদকে ছেড়ে দে, মুহাম্মদ রাসূলের ভালোবাসা দিল থেকে বার করে দে, যদি না করি তোকে জানে পর্যন্ত মেরে দিতে পারি, কোনো বিচারও হবে না, কিছুই হবে না, কেননা আমরাই তো বিচার করি, ক্ষমতার পাওয়ার তো আমাদের হাতে, প্রশাসন তো আমাদেরই হাতে, লাঠিয়াল বাহিনী তো আমাদের হাতে, আমাদের আবার বিচার কে করবে? হযরত বিলাল বলেছিল, এ আমার মনিব উমাইয়া শোনো, আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য গরিব বানিয়েছে, আমাকে মক্কার বাজারে উঠানো হয়েছে, তুমি আমাকে খরিদ করে নিয়ে এসেছো, তোমার আমি কৃতদাস ঠিকই কথা, তবে শুনে রেখে দাও উমাইয়া, দুনিয়ার কেউ যদি তোমার বিচার নাও করে, তিনি আল্লাহ, তিনি তোমার বিচার তো করবে, তিনি তোমাকেও বানিয়েছে, আমাকেও বানিয়েছে, এ উমাইয়া ভালো হবে তুমি আমার সাথে মুহাম্মদ রাসূলকে মেনে নাও। উমাইয়া শোনার পরে বড় রেগে গেল, বেলালকে মক্কার বাজারেতে কোমরে দড়ি বেঁধে, পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে গিয়ে মক্কার বাজারে ভিড় জমে গেল, মারতে লেগেছে, এত মারা মারে বেলালের শরীর দিয়ে রক্ত ঝরে ঝরে পড়তে লেগেছে, চতুর্দিকে মানুষ ঘিরে দেখতে লেগেছে, আরে বেলাল তো চোর নয়, মারিস কেন? বেলাল তো খুনি নয়, মারিস কেন? বেলাল তো নারীদের উপরে জুলুম করে নে, মারিস কেন? বেলাল তো গরিবকে লোটে নে, মারিস কেন? বেলাল তো বেইনসাফি করে নে, মারিস কেন? যারা মারে তারাই তো প্রকৃত চোর, তারাই তো খুনি, তারাই তো নারীদের উপরে জুলুম করে। বেলাল তাদের দল না করে নারীদের পক্ষে দাঁড়ানোর জন্য, ইনসাফের পক্ষে দাঁড়ানোর জন্য, গরিবের পক্ষে দাঁড়ানোর জন্য সেদিন বেলালের শাস্তি হয়েছিল। আজ আমরা চোখে দেখতে পাই আমাদের উপরও জমিনে অত্যাচার হয়, বিভিন্ন জায়গায় আমাদেরকে মারা হয়, আর ফটো তুলে 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 দুনিয়াকে দেখানো হয়। কেন দেখানো হয়? সেদিন বেলালকে মেরেছিল, অনেক লোক ভয় খেয়ে গিয়েছিল, মুহাম্মদ রাসূলের দিকে আসছে না, আজকেও মেরে ফটো তুলে দেখানো হচ্ছে যাতে করে হক বন্যওয়ালা কোনো চুপ হয়ে যায়। কিন্তু এই শয়তানের চেলা কোনো জানে না আমরা বন্দুক বোমের সামনেতে, কামানের সামনেতে দুনিয়া মৃত্যু দেখতে পাই, মুস্তাফার গোলামরা আল্লাহর জান্নাতকে দেখতে পায়। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। এই প্রেম হৃদয়ে থাকবে তো নাকি বেঁচে? আর যদি না রাখতে পারো, তোমার বেঁচে থাকা আর কুকুরের বেঁচে থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। ভাষাটা কি কষ্ট দিল? আরে আল্লাহ তো আরো ছোট করেছে, আমি তো তবু কুকুর বলেছি। আল্লাহ তো বলেছে বালুহুম আদান, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। তার মানে খিনজিল জানেন তো নাকি, তার থেকেও নিকৃষ্ট বলেছে যাদের অন্তরে এই প্রেমের আগুন নেই। দেখো যুবক, তোমার দিলে প্রেম আছে কিনা? যদি বলে প্রেম তো আছে, কাউকে দান যদি না করতে পারো, কারো লুটে নিও না। কাউকে উপকার করতে না পারলে কারো ক্ষতি করো না। কাউকে সাহায্য না করতে পারলে কারো কেড়ে নিও না। নিজে যদি কারো উপকার করতে নাও পারো, যে উপকার করে তার সাথ দাও। যদি তার সাথ দিতে নাও পারো, কমসে কম যে গরিব যে ঘরে লোটে তার কাতারে তোমায় যেন না দেখা যায়। শুনছো আমার কথা? হ্যাঁ শোনো, তুমি যদি আমার সাথ দিতে নাও পারো, কমজোর মানুষ, দুর্বল মানুষ, ঠিক আছে গোপনে থাকো, কিন্তু তুমি আমার সাথ না দিয়ে তুমি দিচ্ছ জালিম, অত্যাচারী, চোর, বদমাই, লুটেরা, খুনি, ডাকাত,
তার সাথে তুমি প্রকাশ্য সাথ দিয়ে সমাজের গরিবদের চোখে পানি ফেলছো, এতিমদের চোখে পানি ফেলছো, বিধবাদের উপরে অত্যাচার যারা করে তাদেরকে তুমি সাহায্য করছো। হে যুবক, আল্লাহর কোরআনের ভাষায় এরা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। শুনছেন? নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ থাকতে পারে, আল্লাহ নামাজের মুখাপেক্ষী নয়, রোজার মুখাপেক্ষী নয়, হজের মুখাপেক্ষী নয়। আমার আল্লাহ চাই সমাজকে শান্তির সমাজ বানাতে হবে। ইসলামের প্রথম কাজ হলো অন্যায় মিটাও, দ্বিতীয় কাজ হলো ওই অন্যায় মিটানো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন সেটাই বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কে হাফেজ সাহেব আছে? শুনছেন তো নাকি? তাহলে ন্যায়ের পক্ষে থাকো, এই অন্যায়কে মিটাও, ন্যায়কে জিন্দা করো, তবেই তো তোমরা শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে আল্লাহ এই ডিউটি দিয়েছে, কাজ করবে না? কথা বলছো না তো? এক একজনকে এক একটা লোক ডিউটি দেয় না, দেয় না? আমাদের স্রষ্টা মালিক উম্মতে মুহাম্মাদি, তোমাকে আমাকে আল্লাহ এই ডিউটি দিয়েছে। তোমার আমার ডিউটি কি? এই গরিবে, এই জমিনের উপরে অশান্তি বন্ধ করতে হবে, খুন বন্ধ করতে হবে, ধর্ষণ বন্ধ করতে হবে, রেপ বন্ধ করতে হবে, জুলুম অত্যাচারের হাত থেকে এতিম বিধবা অসহায় আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে হবে। যদি কোনো হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, যে কোনো ধর্মের মানুষ যদি বিপদে পড়ে, তার পাশে দাঁড়িয়ে তাকে বিপদ মুক্ত করতে হবে। অন্য ধর্মের লোক যদি ক্ষুধার্ত থাকে, তার পাশে দাঁড়িয়ে তার খাবারের ব্যবস্থা করতে হবে। শুধু নিজের কম নয়, নিজের কমের তো করতেই হবে, পাশাপাশি আল্লাহর সৃষ্টি একটা অবলা পশুও যদি বিপদে পড়ে তাকেও উদ্ধার করা। হে উম্মতে মুহাম্মাদি, এই ডিউটি দিয়েছে আল্লাহ তোমাকে। যদি এগুলো করে যেতে পারো, তোমার জন্য চির শান্তির মেহমানখানা আল্লাহ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি না করতে পারো, জবাব আল্লাহ নেবে, আমি লোক না। আমি কে জবাব দেব? আমি তো শুধু পৌঁছে দিচ্ছি মেসেজ। আমি হুজুর হতে পারি, আমার জন্য কাজ এটা। মদ মুক্ত সমাজ চাই, ধর্ষণ মুক্ত সমাজ চাই, খুন মুক্ত সমাজ চাই, সন্ত্রাস মুক্ত সমাজ চাই, দেশকে যারা লুটছে তাদের মুক্ত দেশ চাই। এগুলো আমাদের ডিউটি। শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপির নাম ইসলাম নয়। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলাম। অন্যায় মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, চোর মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, অত্যাচার মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। যেখানে অসহায় গরিবরা হাসবে, সবার পেটে ভাত থাকবে, আনন্দ খুশিতে কাটাবে, এরকম সমাজ গড়ে তোলার নাম হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এটাই করেছিল। ইতিহাস তোলো। পেটের জন্য শুধু ওয়াজ করতে এসছি নাকি বাবারা বাবারা করে চলে যাবো দে বাবা? না, সমাজ পরিবর্তন করতে হবে। এই সমাজের কারো বাড়ি আকাশ ছোঁয়া, আর কেউ তার বাচ্চাকে একবেলা পেট ভরে ভাত দিতে পারেন, এটা সমাজ? এই সমাজ ব্যবস্থা অন্যায়কে বন্ধ করে প্রত্যেকের হক পাইয়ে দেওয়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সমাজে হিন্দু হাসবে, খ্রিস্টান হাসবে, আদিবাসী থাকলে সেও হাসবে, দলিত থাকলে সেও হাসবে। সে মানুষ, সে কি ধর্ম করছে জবাব আল্লাহর কাছে দেবে। তোমাকে আমাকে তারও সেবা করতে হবে, তাকেও হাসাতে হবে, তাকেও খুশিতে রাখতে হবে, তাকেও পিয়ার করতে হবে, তাকেও হেল্প করতে হবে। তার উপরে জুলুম হলে তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে। ওই লড়াইয়ে তুমি যদি মারা যাও, বেহিসাব শহীদের দরজা পেয়ে জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছিনি, হাজারো ক্যামেরা আমার দিকে ঘুরে আছে। কোন ঘরের মধ্যে দৌড় দিয়ে দু চারটে লোককে বুঝাচ্ছি নাকি, যা খুশি বলে দিলাম। হাজারো ক্যামেরা, মাইকলাও ক্যামেরা করছে, চারিদিকে সব ক্যামেরা। বুক ঠুকে বলে যাচ্ছি, যে কোনো মজলিসে, যে কোনো জায়গায় আমাকে দাঁড় করাও, আমি বলতে রাজি আছি। আবার বলছি, কোন হিন্দু বেটি, হিন্দু বাপ, হিন্দু মা, আদিবাসী দলিত ভাই বোন মায়ের উপরে জুলুম হচ্ছে, তার পাশে দাঁড়িয়ে ওই মা বোন বেটি গুলোকে বাঁচাবার জন্য তুমি যদি মারা যাও, তোমাকে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা ইসলামের কথা বলছি। ইসলাম এটা,
এটা আমার রাসূলুল্লাহর ইসলামের কথা বলছি। নবীর ইসলামকে মিটাবার জন্য তথাকথিত মিডিয়া ইসলাম চলে, ওই ইসলামের কথা বলছি না। নবীর দিনের দুশ্মনী করার জন্য তথা কিছু দেশ তেলকে লুটার জন্য বিভাজন তৈরি করছে, ওই ইসলামের কথা বলছি না। আমি ওই ইসলামের কথা বলছি যে ইসলাম আমার রাসূলুল্লাহর লাইফ স্টাইল থেকে শিখিয়েছে, যাকে বলা হয় কানা খুলুকুল্লাহুল কোরআন। নবীর চরিত্র মোবারকটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই ইসলামের কথা বলছি যেটা এই পূর্ব ভারতে আমার বেটাজান জবানার মুজাদ্দেদ প্রচার করেছে, এই মালদা জেলায় কিনার আগে সিরাজ আকি হুজুর প্রচার করেছে। এই ভারতবর্ষে যিনি সর্বপ্রথম ওই দিনের প্রচার করেছে তিনি সুলতান হিন্দ গরিবে নওয়াজ আতায়ে রাসূল খাজা মুঈনুদ্দিন আজমিরি আল হাসানি আল হুসাইনি যে ইসলামের কথা বলেছে, ওই ইসলামের কথা আমি আপনাকে শোনাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আমার, মা আমার, বোন আমার, ভাই আমার, সেই দিনের কাজ আল্লাহ আমাদেরকে করার জন্য পাঠিয়েছে। আমরা আল্লাহর পক্ষ থেকে জমিনে খলিফা, আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে হবে, আল্লাহর অসহায় সৃষ্টির সাহায্য করতে হবে। এটাই তো পরীক্ষা আমাদের। তা আসেন, আমি যে কথা বলছিলাম, কিন্তু আমাদেরকে খরিদ করা হয়, আমাদেরকে কিনা হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে জিনিস কিনা হয় সে জিনিস বেচা যায় না, যায় না। যেটা কিনা যায়, যার দাম লাগানো যায়, তার দাম বাড়ানো যায়, আর যেটা কিনা যায় সেটা বেচাও যায়। আমি যদি কারো কাছে বিক্রি হয়ে জানবেন, ও আবার আমাকে কারো কাছে। তাই এক মন ঠিক করো, যেদিন তুমি পড়েছিলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, সেই দিন তো তুমি মুহাম্মদ রাসূলের হাত ধরে বা মুহাম্মদ রাসূলের পিছনে গিয়ে তুমি তো নিজেকে আল্লাহর কাছে, রাসূলের কাছে বিক্রি করে দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় কার কাছে বিক্রি হতে যাচ্ছ? সংসারে অভাব, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, সবর করো না। এটা তো আল্লাহর পরীক্ষা। কত অভাব হয়েছে, কত অভাব। আল্লাহ নবীর কলিজা টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের একটা কথা বলি শোনেন। এ যুবকেরা, তুমিরা, বাপেরা, হযরতে খাতুনে জান্নাত ইমামে হাসান হুসাইন অসুস্থ হয়েছে। এই খাতুনে জান্নাত আল্লাহ পাকের কাছে মান্নত করলেন। কি মান্নত করলেন? এ আমার সুরুষ্টা আল্লাহ, আমার হাসান হুসাইন যদি সুস্থ হয়ে যায়, আমি ফাতেমা আপনার জন্য খুশি করার জন্য তিনটে রোজা রাখার মান্নত করলাম। আল্লাহ পাকের দয়াতে খাতুনে জান্নাতের কলিজার টুকরা, তোমার আমার জান্নাতি যুবকদের সর্দার, বলো ইনশাআল্লাহ। জোরে জোরে বলো ইনশাআল্লাহ, জোরে জোরে বলো ইনশাআল্লাহ। আমরা তো এজিদের পক্ষে নয়, আমরা তো হোসাইনের পক্ষে, ঠিক না বেটি? জোরে বলো, হাত তুলে বলো হোসাইনি, জোরে বলো হাসাইনি, বলো জিন্দাবাদ হোসাইনি, হোসাইনি, হোসাইনি। আর এজিদি বলো মুর্দাবাদ, এজিদি বলো মুর্দাবাদ। এজিদ কাকে বলা হয়? একটা ভয়ঙ্কর অত্যাচার আতঙ্ক শাসকের নাম হচ্ছে এজিদ। এরকম শাসক আমাদের নজরে আছে না? না, আজকের এজিদ তারা। এক কথা ভুল বলছি। এজিদ কাকে বলা হয়? এটা সারাবি, মদখোর, নারীদের শোষণকারী, গরিবদেরকে লুটা, প্রজাদের ঘরে জোর জবরদস্তি জেলে ভরে পিটা, মারা, খুন করা, এরকম একটা শাসকের নাম হলো এজিদ। এরকম আজকে কিছু কিছু শাসক আছে না? না, তারা আজকের এজিদ। তুমি কি ভাবছো কারবালা শুনে ইমাম পাকের সময় হয়েছে আর কারবালা হয়নি? ইমাম পাক তো আমাদের জন্য মডেল, কারবালার মডেল। যত কষ্টই আসুক, আমাকে ইমাম পাকের মতো দাঁড়িয়ে থেকে জানকে কুরবান করে হলো এজিদ, সময়ের এজিদের বিরোধী করতে হবে। এটা ইমাম পাক আমাদেরকে শিখিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবেই তো ইমাম হোসাইনের সঙ্গে জান্নাতে যাবে। কি ভাই ভুল বলছি?
তুমি এক প্লেট বিরিয়ানি আজকে এজিদের পিছনে ছুটছো, তোমরাই আমায় ছাড়ছি না, ছাড়বো না। হ্যাঁ, আর এদিকে বলছো হোসাইনের সাথে জান্নাত হবে, কি কথা? এগুলো তোমাকে ভাবতে হবে, এগুলো তোমাকে ভাবতে হবে। ভাবার সময় হয়েছে, না ভাবলে অসুবিধা আছে। ভাব, দুনিয়াও তো বরবাদ হচ্ছে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। দুনিয়ায় যারাই আমাদেরকে শেষ করেছে, ডাইরেক্ট হিট করে আমাদেরকে শেষ করতে পারেনি বাপ। ডাইরেক্ট হিট যারা করতে গেছে, উল্টো তারা খেয়েছে ভালো মন্দ। ইতিহাস তার গাওয়া, ইতিহাস তার গাওয়া। তাই আমাদেরকে মিটাবার জন্য যুগে যুগে ডাইরেক্ট হিটকারীরা প্রথম পলিসি অবলম্বন করেছে, কি তথাকথিত সেকুলার মার্কা লোককে প্রথম পাঠায়। কথা বুঝছেন না, বোঝেন না? হাতির দাঁত দেখাবার আলাদা, চিওবার আলাদা। এরকম মার্কা কিছু লোক আছে না নাই? মুখে বলে সেকুলার সেকুলার, সবার 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 সমান, সবার সমান, বলে না বলে না? 20 বছর কেটে যাওয়ার পরে সেই আমি আরো পিছনে আর তারা আরো আগে, এরকম সেকুলার আমরা দেখছি না, দেখি না? তারপরে আবার যখন দেখছি আরে এ তো সেকুলার না, এ তো বদমাইশ দেখছি, আবার নতুন করে যখন তার থেকে আমরা সরতে শুরু করি, ওপর থেকে বসে বসে দেখে যারে গন্ডগোল হয়ে যাচ্ছে, তো আবার আরেকজন দাঁত কেলানিকে পাঠাই, সেও এসে মচকে মচকে হেসে বলে আরে ও দেয়নি তো কি হয়েছে, আমি দেবো, তোমাদের জন্য জানতে দেবো। আমরা আবার তার উপরে ভরসা করে আবার ছুটি, ছুটে 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 লাস্টের যারে নদীর ধারে নিয়ে চলে এসছে তোমাদের ঘরে। এ কথা শুনছেন? তারপরে দেখছি যে ও তো ভালো নয়, তারপরে আর একটু আপডেট সেকুলার আমাদের কাছে চলে আসে, কি ফলের দাম বেরিয়ে দেয় কিন্তু ইফতার পার্টিতে এসে গপ গপ খায়। কি গো, হ্যাঁ কি না বলেন? কষ্ট হচ্ছে, খুব কষ্ট হলো না? কেন ফলের দাম বাড়ায়? যাতে করে গরিব রোজাদার কোনো ফল ভালো মন্দ কিনে না খেতে পারে। সারাদিন রোজা রাখার পর একটু ভালো মন্দ ফল খেলে শরীরটা আবার চাঙ্গা হবে, পরের দিন রোজা রাখতে সুবিধা হবে, কষ্টটা কম হবে। এই সেকুলারের নামে তথাকথিত ভণ্ডগুলো আমাদেরকে বারবার বোকা বানাচ্ছে। তারা ফলের দাম একদিকে বাড়াচ্ছে, আর একদিকে আমাদের সঙ্গে বসে আবার দেখি ও মশলাই বোঝে না যে ইসলামে পরের পথ দেখা নিষেধ আছে। এই জানেন আপনারা, আপনারা মশলা বোঝেন, একসাথে খেতে বসেছেন, অন্যের পাতের দিকে তাকাতে নেই, ইসলামে নিষেধ জানেন? ওর নসিব ও পাচ্ছে, তোমার নসিব তুমি পাচ্ছ, ফটকি দিয়ে মনে করে আরে ওর কাছে তো ললাওয়ালা হাটটা চলে গেল। হ্যাঁ, তার মানে পরের খাবারে তুমি নজর দিচ্ছ, তুমি এটা ঠিক না, এটা ইসলামের নিষেধ আছে। ভাবো, হাসুনি, ইসলাম কত সুন্দর ভেবে দেখেছো, কত নিখুঁত। ইসলাম বলছে কোন ধনী লোক যদি আম খায়, আমের খোলা আঁটি যেন পাশে না ফেলে। কেন? গরিবের বাচ্চা দেখতে পেয়ে গেলে ঘরে যে বলবে মা আমি আম খাবো, গরিব দিতে পারবে না। ইসলাম কত সুন্দর বুঝছো? সেই ইসলাম ছেড়ে দিয়ে আতাল মাতাল গেজাখো চোর ডাকাত কি বলে খুনি চরিত্রহীনের পিছনে ঘুরে বেড়াচ্ছে, জন্য তো আমাদের কপাল ফাটা। বলো চেঞ্জ হবে না? হবে না? জোরে বলো, হবে না? হবে না? আগে তো আমার সাথে ছিলে, এখনো আছো না? নাই। আগামী দিন সংখ্যা আরো বাড়বে মনে হচ্ছে না কমবে? আমার তো মনে হচ্ছে এইগুলো বড় হয়ে গেলে সংখ্যা অনেক হবে। এখন যা একটু একটু ঘাটতি পড়ে গেছে, এইগুলো শুধু বড় হবে অপেক্ষা। ইনশাল্লাহ ঘাটতি পূরণ হবে। বলো ইনশাল্লাহ। যতদিন বাঁচবে গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, নায়ের পক্ষে, সত্যের পক্ষে, নিজের মাতৃভূমিকে ভালোবাসার পক্ষে। আব্বাস সিদ্দিকী যদি তোমাদেরকে সাথে নিয়ে লড়তে চায়, আমার সাথে সাথ দিয়ে কারা চলতে রাজি আছো? হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখো। এ পারফেক্ট কথা। কালকে হাত বিক্রি হয়ে যাবে না তো? কালকে হাত নত হয়ে যাবে না তো? হাত নামান, চুপচাপ বসে বসে ফলো করুন কি করছি। যেখানে দাঁড়াবো এসে পিছনে দাঁড়াবেন, সামনে নয়। মরতে হয় আগে আমি মরবো, তারপরে তোমার পালা আসবে। পালাবে? হুজুর মরে গেছে, হাত থেকে এমনি পালায়, তুমি পালিয়ে বাঁচবে? তাহলে কেন পালাচ্ছ? কমসে কম হকের পক্ষে দাঁড়িয়েই মরো না। হ্যাঁ, পালিয়েও তো বাঁচতে পারবে না। কি জানতাম পালিয়ে বেঁচে যাবে, আলাদা কথা ছিল, যাবো পালা। হ্যাঁ, খুব বোঝার চেষ্টা করেন আমার সোনার বাপজানেরা। আহা, তারপরে এসে সে
আবার কি মাথায় টুপি দেয়, আবার একজন আবার দেখেছি মাথায় টুপি। এখন তো দেখছি কিছু সেকুলার বেরিয়েছে, মহিলাও মাথায় টুপি দিয়ে বসে পড়ছে। মানে মূর্খ জানে না যে টুপি পুরুষদের, পুরুষদের জিনিস হচ্ছে টুপি। এই যে টুপি, এটা রাসূলুল্লাহ সুন্নাত, আমার নয়। কার সুন্নাত? রাসূলের। আমি পয়সা দিয়ে কিনেছি, পড়ছি। যদি না পড়ি কি হচ্ছে? এখন আমার গুনাহ হচ্ছে, সওয়াব পাচ্ছি না। রাসূলের সুন্নাতের সওয়াব হচ্ছে, ঠিক না? কিন্তু এই টুপিকে নিয়ে যদি আমি নাটক করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, যেখানে পড়াবার নয় সেখানে পড়াই, কি হবে? ফতোয়া বলো কি হবে? সম্মান নষ্ট করছে। ফতোয়া বলো কি হবে? কারা কারা দাদা হুজুরকে মানেন একটু হাত তুলে দেখান। মা বোন বাপ ভাই সবাই মানেন? আলহামদুলিল্লাহ। তিনি জবানার মুজাদ্দিদ, মানতেই হবে, শুনে রেখে দাও। উলিল আমরে মিনকুম, তিনি উলিল আমর, কোরআনের হুকুম মানতে হবে। মাইজাদুল্লাহ দীনহা, দ্বীনের জন্য মুজাদ্দিদ আসবে, এই দাদা হুজুর মুজাদ্দিদ, মানতে হবে। শুনছেন? তিনি তিনার ওসিয়াতনামার মধ্যে লিখছে দাড়ি। মন দিয়ে শুনছেন তো? যুবকরা শোনো, টুপি পরুনি বসে আছো, কেউ তোমাকে গুনাহগার বলার ক্ষমতা কারো নেই, কিন্তু তুমি এটা সুন্নতের নেকি থেকে মাহরুম হচ্ছ। কিন্তু কেউ টুপি নিয়ে, দাড়ি নিয়ে, জুব্বা নিয়ে, পাগড়ি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে মুজাদ্দিদুজ জামান বলছে সে কাফের হয়ে যাবে, কাফের। কথা মাথায় ঢুকছে? তলায় লিখছে কারণ এগুলো হুজুরের পছন্দ, অর্থাৎ নবীর পছন্দ। নবীর পছন্দকে যে তুচ্ছ তাচ্ছিল্য করে, সে রাসূলকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, তাই তার জন্য ফতোয়া হয়ে গেল, কাফের হয়ে যাবে। তো নবীর দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি রাসূলুল্লাহর পছন্দ। এটা তো নবীর মাথার নয়, আমার মাথার, কিন্তু পছন্দটা নবী হওয়ার জন্য কিয়ামত পর্যন্ত এই টুপি কেলে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে তারা কাফের হবে। এখন কোন বেঈমান কাফের যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, সে তো কাফেরই, কিন্তু তার পাশে যতজন মিলে বসে এই তুচ্ছ তাচ্ছিল্যকে বাহবা দেবে, সব কটা বেটা কাফের। কথা বুঝে আসছে না? নাই? আরে কাফের মার্কা লোক যখন মুসলমান সেজে তোমার আমার সমাজের নেতৃত্ব দেবে, আল্লাহর রহমত হবে। সময়ে সময়ে পানির দরকার, পানি পাবে না। সময়ে সময়ে রোদের দরকার, রোদ পাবে না। সময়ে সময়ে ঠান্ডার দরকার, ঠান্ডা পাবে না। গাছে মৌল হবে, একদল ফল হবে না। লিচু হবে, একদল ঝরে পড়ে যাবে। খোদার গজবে গুলো। দুদিন পরে দেখবে হাঁড়ি খুলে দেখছো, হাঁড়িতে পিঁপড়ে ভর্তি, এটা খুলে দেখবে ওখানে পোকা ভর্তি। এ গজব তখন আসে না, আসবে আগামী। এখনো সময় আছে। তুমি যদি নিজের ক্ষতি করো, মাপ চাইলে মাপ আছে। রাসূলুল্লাহ দ্বীনের ক্ষতি করলে মাপ নাই। এক মাস রোজা রাখার পরে রোজাদারদের জন্য ঈদ, বেরোজাদার মুসলমানের জন্য ঈদ নয়, রোজাদারের জন্য ঈদ। সেই ঈদের ময়দানে গিয়ে তথাকথিত সেকুলার দাবিদাররা আমাদেরকে বোকা বানাবে বলে সেখানে বিভাজনের কথা বলে দিয়ে একটা বড় অংশ সম্প্রদায়কে আমাদের বিরুদ্ধে লালাবার প্ল্যান চলছে। কথা মাথায় চলছে না? ঢোকে নে, এটা প্ল্যান। একটা বড় অংশ দেখছে মুসলমানদের নামাজে গিয়ে আমাদের বিরুদ্ধে প্ল্যান তৈরি করা হচ্ছে। ওই অংশ যদি একমুঠো হয়ে যায়, তোমার আমার নাম নিশানা থাকবে। কিভাবে ফাঁসানো হচ্ছে বুঝতে পারছো? এখনো সময় আছে, পরিবর্তন হও। তুমি নামাজ পড়তে পারোনি, গুনাহগার, কাবিরা গুনাহ করছো, তওবা করো, আল্লাহ মাফ করে দেবেন, কথা দিয়েছে। কিন্তু আল্লাহর নামাজকে নিয়ে তুমি কাউকে নাটক করতে দাও, কাউকে খেলা বানাতে চাও, কাউকে তার নোংরা চক্রান্তের শিকার তুমি নামাজকে বানাতে যাও, মনে রেখে দেবে ওই টোটাল নামাজি শুধু ওখানে নয়, এটাকে দেখে যে যে চুপ থাকবে কিয়ামত দিন তাকেও আল্লাহ ধরবে। আর এই অন্যায়কারীদেরকে যে যে সাপোর্ট করবে কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে। এই কথা শুনছেন? তুমি খেয়ে দে, কাজ নেই, মানুষের কর্ম নেই, নামাজ, মানুষের চাকরি নেই, শিক্ষা নেই, দেশ পিছিয়ে, সেসব বিষয় তুমি ভাবো না। তুমি আমার নামাজ, রোজা, দাড়ি টুপিলে পাকামো করছো কেন? কথা মাথায় ঢুকছে না? কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয় অসুবিধে কিছু নাই, আর কয়েক বছর অপেক্ষা করো, খোদার পক্ষ থেকে মার আসবে। কেন? আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, তোমরা যারা, মন দিয়ে শুনবে, আল্লাহ কোরআনে বলছে তোমরা যারা, এই আল্লাহ পাপীদেরকে মাফ করবে বলেছে,
কিন্তু বেঈমানকে, পাপীকে, যে নিজের ক্ষতি করে, নামাজ নেই, রোজা নেই, দাড়ি নেই, টুপি নেই, হজ নেই, যাকাত নেই, দান নেই, এগুলো নিজের ক্ষতি করা, এটা ইসলামের ক্ষতি না। আর ইসলামের ক্ষতি কি? নামাজকে বন্ধ করা, রোজাকে বন্ধ করা, মসজিদকে ভাঙা প্ল্যান করা, মসজিদে আজানকে বন্ধ করে দিয়ে আজানকে ক্রিটিসাইজ করা। কথা বুঝে আসছে না? তুমি বলবে আমি তো কোনোদিন করি না, তুমি করনি তো কি হয়েছে? তুমি যাকে সাপোর্ট করে উপরে বসিয়েছো, সে ক্ষমতার জোরে করছে, না তোমার সহযোগিতা, তা তুমি মার খাবে না? এগুলো হলো বেঈমান হয়ে যাচ্ছে। খুব ভালো করে বোঝেন। তাহলে সেই জায়গাতে তোমার আমার কাজ হবে যারা এই অন্যায় করে তাদের থেকে নিজেকে দূরত্ব রাখা। হুজুর আমরা কি করব? উপায় কি আছে? উপায় আগে ছিল না, আজ আল্লাহ উপায় মিলিয়েছে। পানি ছিল না, তেমন করে যখন পানি পেয়ে গেছে আবার তেমন কিসে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না হয় বাপ মনে রেখে দেবে, এই তথাকথিত সেকুলার সে যে 80 বছর ধরে যাদেরকে খাইয়ে পরিয়ে প্যালেস্তাইনবাসীরা বড় করেছিল, যাদেরকে কাপড় দিয়েছিল, জুতো দিয়েছিল, ঘর দিয়েছিল, জামা দিয়েছিল, কিছুই ছিল না, এই প্যালেস্তাইনবাসীর সাহায্য করেছে, তারা বড় হয়েছে। তারা আজকে বড় হয়ে প্যালেস্তাইনবাসীদেরই মায়েদেরকে লুটছে, বেটিদেরকে লুটছে, বাচ্চাদেরকে খুন করছে। শুনছো? তুমি আমি যাদেরকে সাহায্য করি তারা উপরে যায় গিয়ে গাড়ি বাড়ি টাকা পয়সা ক্ষমতা আমার তোমার দিয়া তারা পায়। সেই ক্ষমতালে তোমার আমার মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, এখানে করছে, এর নামে কেস, ওর নামে কেস, একে শেষ করা, ওকে শেষ করা, এই সব করে করে বেড়াচ্ছে। যদি আজ না শোধ দাও, কালকে কিন্তু আরো ভয়ানক দিন আসবে। আমার দিন কিরা মিটাতে চাইছে, এরা প্রথম কিনতে চাইছে। প্রথমেই বলেছিলাম না, প্রথম কিনবে, যদি কিনতে না পারে কি করবে? নারীর অফার দেবে। নারী তো যদি না হয় তখন কি করবে? আমার রাসূলুল্লাহকে যখন কিনতে পারল না, তখন আবু জেহেল ডেকে বলেছিল, মুহাম্মদ বলো তো দেখি, মক্কা শুধু নয় পৃথিবীর সুন্দরী নারী দেখে তোমার বিবাহ দিয়ে দেবো মুহাম্মদ, তুমি আমাদের পক্ষে চলে আসো। ইতিহাস শোনো, ইতিহাস শোনো। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী বলেছিলেন, এ দুনিয়া মানুষ শুনে রেখে দাও, আমাকে আমার আল্লাহ পাঠিয়েছে নাই সত্য কথা বলার জন্যে। তোমরা যাই করো না কেন, আমি রাসূলুল্লাহ আল্লাহকে ছাড়বো না। যখন নারী দিয়ে পারল না, তখন তারা কি করেছিল সবই আপনারা জানেন। আমার নবী পাককে মারার জন্য অনেক প্ল্যান করলো, কে মারবে কে মারবে, সাহস কোনো হচ্ছে না। কেননা আমার রাসূলুল্লাহ হলেন একটা ভিআইপি খানদানের সন্তান, তাই মারবে কে মারবে সাহস পেতে লাগছে না। কারণ নবী পাকের চাচা হযরত হামজা তখন রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে গেছে, কে মারবে সাহস পেতে লাগছে না। ওই সময় একটা 26 বছরের যুবক ছেলে উঠে দাঁড়িয়ে বলল, এ আবু জেহেল উতবা সাইবা, এত কিসের চিন্তা? আমি মুহাম্মদকে মেরে দেবো, নাউযুবিল্লাহ, এর বিনিময়ে তুমি আমাকে কি দেবে বলো? আবু জেহেল বড় খুশি হয়ে গেল, কেননা যে ছেলেটা বলেছিল মেরে দেবে ক্ষমতা তার রয়েছে। কেননা পৃথিবীর জমিনে সেই সময়তে মক্কার জমিনে ওই ছেলেটার নাম শুনলে সবাই ভয়ে থরথর করে কাঁপে, এত ক্ষমতা ছিল। এক যুবক তরুণেরা আবু জেহেল এই সুযোগটাকে মিস করতে চাইল না। 200 ঘোড়া দেবো, উট দেবো, স্বর্ণ মুদ্রা দেবো। তৎকালীন সময়ের কথা বলছি, ওই যুবক 26 বছরের আগাতে লাগলো। যাবার সময় বলেছিল, এ আবু জেহেল উতবা সাইবা, যা দেবে বলো রেডি করো, কেননা মুহাম্মদ কালকে সূর্য আর দেখতে পাবে না, তাকে দুনিয়া জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। এ ছেলেরা, এই যে মাকে ভালোবাসো, এর নাম ইসলাম। 1000 বছর আগে মায়ের সম্মান ছিল না, এই যে নারীরা তোমরা সম্মান পাচ্ছ, স্ত্রীর মর্যাদা পেয়েছো, এর নাম হলো ইসলাম। রাসূলুল্লাহ দিয়েছে। 1000 বছর আগে সম্মান ছিল না, এক কথায় জমির ইনসাফ ছিল না, অত্যাচারে পৃথিবী জর্জরিত ছিল। আমার নবী পা অনেক কষ্ট করার পরে হয়েছে। এমন করে 26 বছরের যুবকটা ঘোড়ার পিঠে উলঙ্গ তরোয়াল বার করে যাচ্ছে। যাবার সময় বলেছে, কতজন ইসলাম কবুল করেছে? বলল 39 জন করেছে, আর 40
হতে দেব না, কালকে সূর্য আর দেখতে পাবে না। এদিকে আল্লাহর ফেরেশতারা বলতে লেগেছে, আল্লাহ এই 26 বছরের যুবকটা, এর বিশাল ক্ষমতা রয়েছে, আপনার হাবিবের বিরুদ্ধে লেগেছে, তিনি আপনার হাবিবকে কতল করতে যাচ্ছে, 39 থেকে 40 হতে দেবে না বলছে। আমার আল্লাহ বলল, ফেরেশতা রে চিন্তা করিস না, যে বলছে 39 থেকে 40 হতে দেব না, ওকে তাড়াতাড়ি যেতে দে, আমি আল্লাহ ওকে আমার নবীর গোলাম বানিয়ে 40 ওকেই বানাবো। আরো জোরে বলুন সুবহান। কি নাম যুবকটার? সবাই বলুন। হযরত বলুন, হযরত ওমর ফারুক। আগে হযরত ছিল না, ফারুক ছিল না, শুধু উমর ছিল। নবীর কদমে আসাতে হযরত হলো, ফারুকে আজম হলো, রাদিয়াল্লাহু তাআলা আন হলো। আরব পৃথিবীর দ্বিতীয় খলিফা হলো উমর ফারুক। হুজুর মনে মনে যেটা ভাবতেন, আল্লাহ সে আয়াত পাঠিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ।